আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করব মুরগি পেঁপে দিয়ে ঝোল। প্রথমে পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ ভেজে নিব হালকা। তারপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনের গন্ধ, আদার গন্ধ চলে যায়। যখন ভাজা হয়ে যাবে কিছুটা, তারপরে দিয়ে দিব সব মশলা। এখানে সব মশলা নিয়ে নিয়েছি: ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা, সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মশলাটা কষানো হবে দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, কারণ পানিটা দিলে মশলাটা পুড়বে না। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তেল তেল হবে, তারপরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মুরগিটা কষানো হয়। যখন কিছুটা কষানো হবে, বলক আসবে, নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পরে দিয়ে দিব পেঁপে দিয়ে ভালো করে নেড়ে মুরগির সাথে মিশিয়ে নিব। মিশানোর পরে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো। যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে অপেক্ষা করবো যাতে তরকারিটা ঘন হয়ে আসবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তারপরে তরকারিটা নামিয়ে নিব। তরকারি কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। কারা কারা এরকমভাবে তরকারি রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তারপরে করবো শিং মাছ আলু দিয়ে ঝোল। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, রসুনের গন্ধ চলে যাবে, তারপরে দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে মশলাটা পুড়ে না যায়। যখন মশলাটা কিছুটা কষানো হবে, তেল তেল হয়ে যাবে, তারপরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে তারপরে কিছুক্ষণ জাল করে নেব। পরিমাণ মতন জাল করার পরে যখন তরকারিটা কিছু ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিব শিং মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ওইটা দেখানো হয় নাই। তারপরে এক এক করে শিং মাছ দিয়ে দিব। যখন শিং মাছ দেওয়া হয়ে যাবে তরকারিটা জাল করবো আরও যাতে ঘন হয়ে আসে। তারপরে যখন তরকারিটা ঘন হয়ে আসবে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া। ধনেপাতা ছিল না, তার জন্য দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আর তরকারি কালারটা কত সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।